বিভিন্ন ধরনের ডালের মধ্যে বরবটির ডাল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটি যদি ঠিকমতো রান্না করা হয় তাহলে খেতেও খুব সুস্বাদু হয়। তাই আজ এই ডাল দিয়েই একটি রান্না তৈরি করে আপনাদের দেখাবো। নমস্কার, আমি সুজাতা। সকলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বরবটির ডাল বা কাউপি আমি এখানে নিয়ে নিয়েছি, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রেসার কুকারে এই ডাল সেদ্ধ করে নেব। খেয়াল রাখবেন ডাল যেন বেশি সেদ্ধ না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কড়াইতে সাদা তেল নিয়ে সেটি গরম হয়ে গেলে একে একে কিছু ফোড়ন আমি তেলে দিয়ে দেব। দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা এবং কারি পাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার সঙ্গে দিলাম একটু রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে দিলাম টমেটো কুচি। এবার দিলাম একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এখানে কোনো শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তাই আরো একটু কাঁচা লঙ্কা যোগ করলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু কাজু বাটা এই ভাজা মশলার সঙ্গে মেশালাম। এবার স্বাদ মতো নুন দিলাম। নুনটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম।
দিলাম ধনেপাতা কুচি। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু দই ফেটিয়ে দিয়ে দিলাম। সেদ্ধ করা ডাল এবার মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। আবার কিছু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু কসুরি মেথি আমি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে ভালো করে ডাল ফুটতে দেব। আবার একটু প্রয়োজন মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম। দেখুন ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অথচ গলেও যায়নি। রান্নাটি আমার হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেব। পরিবেশনের সময় ওপর থেকে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করা যেতে পারে। একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন ডাল অনেকটা ঘন হয়ে গেছে। এই ডালটি ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজ তাহলে আসি।